গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনুস ব্লগে সকলকে স্বাগত। আজ আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি, আপনারা সবাই দেখতে থাকুন। কিভাবে আমি ঘাটফুল পাতা বাটা আর ঘাটফুল পাতার এই ডাঁটাটা দিয়ে, কাঁঠালের দানা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে কিভাবে বানাই সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি ঘাটফুল পাতাটা পুরোটা কেটে নিয়েছি। এবার আমি এটা ধুয়ে নেব। আমি সাথে ঘাটকল পাতার ডাঁটাটাও কেটে নিলাম। এই ঘাটকল পাতার ডাঁটাটা কীভাবে ঘাটকল পাতাটা আমি ধুয়ে নিলাম। এবার ঘাটকল পাতাটা আমি সেদ্ধ বসিয়ে দেব। ঘাটকল পাতাটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম। ঘাটকল পাতাটাও আমি একটু সেদ্ধ করে নিলাম। এবার আমি বাটবো, বেটে নেব। দেখুন ঘাটকল পাতাটা আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি। কড়াইতে তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু রসুন দিয়ে দেবো। রসুনটা আমার লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ঘাটকল পাতাটা দিয়ে দেবো। আমি ঘাটকল পাতাটা দিয়ে দিলাম পুরোটা। এবার একটু স্বাদ মতো লবণ দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, গুঁড়ো দিয়ে দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। কড়াইটা দিয়ে আমি ঘাটকল পাতাটা নাড়তে থাকবো। যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ আমি নাড়তেই থাকবো। দেখুন নাড়তে নাড়তে ঘাটকল পাতাটা আমার হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেবো। ঘাটকল পাতাটা আমার হয়েই গেছে। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। এবার আমি চিংড়ি মাছটা এর মধ্যেই অ্যাড করে দেবো। সাথে একটু লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে। দিয়ে নিলাম। যেটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি বসাবো। চিংড়ি মাছটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন আর পেঁয়াজ কিছু দিয়ে দিলাম। এটা রসুন আর পেঁয়াজ কুচি। এবার আমি লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে নিলাম। এবার আমি ভাপিয়ে রাখা কাঁঠালের দানাগুলো দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার আমি ভাপিয়ে রাখা ঘাটকলের ডাঁটাটা দিয়ে দেবো। দিয়ে দাও। ভাপিয়ে রাখা ঘাটকলের ডাঁটাটা দিয়ে নেড়ে চেড়ে দেবো। ভাপিয়ে রাখা ঘাটকলের ডাঁটাটা দিয়ে দিলাম। এবার একটু জিরে বাটা দিয়ে দিলাম। এবার আমি মোটামুটি কষিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। 1.5-2 মিনিট মতো ঢাকা দিয়ে একটু কষিয়ে, ঢাকাটা আলগা করে এবার একটু কষিয়ে নিলাম। এটা একটু সেদ্ধটা হয়ে যাবে। একটু তরকারিটা আমার অনেকটা কষানো হয়ে গেছে। একটু সামান্য জল দিলে আমার হয়ে যাবে। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে জল দিয়ে এবার ঢাকাটা আমি দিয়ে দেবো। জলেই তরকারিটা আমার হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে জলটাও শুকিয়ে এসছে। আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আর
আর পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।